ইডেন কলেজের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন তরুণ গায়ক জাহিদ অন্তু। আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে কারাগারে। রাজধানীর গুলশানে ঘটে যাওয়া এই ঘটনায় উঠে এসেছে একাধিক গুরুতর অভিযোগ। বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ২রা এপ্রিল নির্ধারণ করা হয়েছে তার জামিন শুনানির দিন। মামলার অভিযোগ অনুযায়ী গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাসের মাধ্যমে পরিচয় হয় ওই শিক্ষার্থীর সঙ্গে জাহিদ অন্তুর। সেখান থেকে এক পর্যায়ে গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্ক আবার ভেঙেও যায়, আর এরপরই শুরু হয় নতুন এক অধ্যায়। জানা গেছে ২৭ মার্চ একটি পণ্যের ফটোশুটের কথা বলে ওই শিক্ষার্থীকে নিজের বাসায় ডাকেন জাহিদ। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের সেই বাসায় যায় মেয়েটি, আর সেখানেই অভিযোগ উঠেছে ভয়ঙ্কর ঘটনার। ভুক্তভোগীর দাবি, তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া হয় এবং বাধা দিলে তাকে মারধর করা হয় নির্মমভাবে। এই ঘটনায় মুখ, গলা ও মাথায় আঘাত পান তিনি। তবে তিনি সাহস হারাননি। কৌশলে সেখান থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় পৌঁছান কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। পরে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন ওই শিক্ষার্থী। মামলার পরপরই অভিযান চালিয়ে গুলশান এভিনিউ থেকে গ্রেফতার করা হয় জাহিদ অন্তুকে। জানা গেছে আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পরবর্তী শুনানিতে। তবে এখন প্রশ্ন উঠছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেন এমন পরিস্থিতি তৈরি হলো? এটা কি পরিকল্পিত কোনো ফাঁদ, নাকি বিশ্বাসের ভয়ঙ্কর অপব্যবহার? আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু এই ঘটনা আবারও মনে করিয়ে দিল নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে এখনো কতটা ঝুঁকিতে রয়েছে নারীরা। জয়া হাসান, এনপিবি।